এই হরিবাসর এত সুন্দর এক ভাগবতী সভার আয়োজন এত সুন্দর করে করেছেন, এই তিলোত্তমাটা গড়ে তুলেছেন। এখানকার উদ্যোক্তা যিনি মাননীয় জয়দেব পাত্র মহাশয়ের চরণে রইল আমার সহস্র কোটি কোটি দণ্ডবত প্রণাম। আস্তে কথা নয়, এই গ্রামের মধ্যে এত সুন্দর করে এত বড় বড় কীর্তনিয়া এনে এত সুন্দর সাউন্ড ফুলসজ্জায় সজ্জিত হয়েছে, হরিবাসর আলোকসজ্জায় সুসজ্জিত হয়েছে। ভগবানকে তিনি অধিবাস করে নিয়ে এসেছেন, নিতাই গৌরকে অধিবাস করে নিয়ে এসেছেন। আজ হরিসভা ধন্যাতি ধন্য হয়েছে। আস্তে কথা নয়, কথা নয় গো, আস্তে। তো আজ এই কীর্তন হরিসভায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি পড়েছি। আজ আমরা প্রত্যেকে ধন্যাতি ধন্য। আবার আগামীকালও কীর্তন আছে, বড় বড় কীর্তনিয়ারা আসবেন, কীর্তনিয়ারা কীর্তন পরিবে। ও মায়েরা একটু কথা কম বলুন না, বারবার করে বলছি একটু চুপ করুন। আস্তে 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 কথাটা বন্ধ করুন। আপনাদের দিকে তাকিয়ে তো কীর্তনটা গাইবো আমি। যদি আপনারা চঞ্চল হন, আমি কাকে দেখে কীর্তন গাইবো বলুন? কথা বলবেন না, আস্তে। কারণ আজকে যে আমরা এখানে এসেছি, এখানে যে আমাদের আশার মালিক জয়দেব বাবু কিন্তু নন। ওনার মাধ্যম দিয়ে এই ঘটনাটা ঘটানো হয়েছে, ওনার মাধ্যম দিয়ে ঘটনাটা ঘটেছে। আজকের এখানে কীর্তনিয়ারা আসবে, যে সমস্ত কীর্তনিয়ারা কীর্তন করে গেছেন তারা এই আসরে এসে তারা কীর্তন পরিবেশন করবেন, এই সবটা কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছেন। এই দেখুন, আগে থেকে কিন্তু ব্যবস্থা করে রেখেছেন তিনি। এই যে আমি বলছি আমি করেছি না, আমরা কেউ নই, আমরা তো নিমিত্ত মাত্র। তিনি যতটুকু আমাদের মাধ্যম দিয়ে করিয়ে নেবেন ততটুকুই কিন্তু আমরা বলবো, এর বেশি বলবার মতো কিন্তু আমাদের কোনো ক্ষমতা নেই। এত বড় হরিসভা দেখুন, আমরা কলির জীব, অন্নগত প্রাণ, অল্প আয়ু আমাদের, তার প্রমাণ এই হরিসভা। আজকে দেখুন 11টা বাজতে যায় মনে হয়। যাই হোক, প্রতিদিনই তো আমরা প্রতিদিন ঘুমিয়ে পড়ি, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। আজকে আর কালকের তো ব্যাপার, এই দুটো দিন কি একটু না ঘুমালে হতো না? কিন্তু শরীর সতেজ রাখতে হবে, শরীর ঠিক রাখতে হবে। তাই দেখুন হরিসভায় লোক নেই, হ্যাঁ লোক কমে গেছে। তার মানে কি, যারা প্রকৃত ভগবানকে ভালোবাসে, যারা প্রকৃত ভগবানের জন্য নিজেকে বিলিয়ে দিতে চায়, যে হে প্রভু সারা জীবন সংসার করব, দেহে যতদিন প্রাণ থাকবে সংসার হবে, ঘুমাবো, কিন্তু এই দিনটা জীবনে বারবার আসবে না। বছরে একটা দিন, কিন্তু এই দিনটার জন্য প্রত্যেকে অপেক্ষা করে থাকে যে জয়দেব বাবু এই দিনটা কবে সুন্দর করে তার বাসভবনে এত সুন্দর একটা হরিসভার আয়োজন করবে, সবাইকে নিয়ে, তিনি একা নন, সবাইকে নিয়ে তিনি আজকের এত সুন্দর একটা হরিসভা করবেন। সেখানে ভক্তদের সমাগম হবে, সেখানে বহু দূর দূরান্ত থেকে কীর্তনিয়ারা আসবে। কত টাকা পয়সা খরচ করে আজকে হরিবাসন হচ্ছে, কিন্তু চেয়ে দেখো অবস্থা। এই জন্যই আমরা কলির জীব। সত্য যুগে, ত্রেতা যুগে ভগবানকে পাওয়ার জন্য যুগ যুগ ধরে তপস্যা করত, যুগ যুগ ধরে মুনি ঋষিরা তপস্যা করতে করতে তাদের সতেজ দেহটা, ভালো দেহটা তপস্যা করতে 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 হাড়গোড় সব বেরিয়ে যেত, তবু ভগবান কৃপা করতো না। ত্রেতা যুগে এত যাগযজ্ঞ করে ভগবানকে ডাকতো, তবু ভগবান কৃপা করতো না। হ্যাঁ, দাপরেও তাই পুজো অর্চনা। কিন্তু কলিযুগে মহাপ্রভু সিদ্ধান্ত, সিস্টেম চেঞ্জ করলো, পাল্টে দিয়ে গেল, যে বদন ভরে যদি কেউ শুদ্ধ চিত্তে নয়ন জলে বক্ষ ভাসিয়ে একবার কৃষ্ণ বলতে পারে, তাতেই কৃপা লাভ হবে। এইটুকুই আমরা করতে পারছি না, এটুকুই আমাদের কাছে এতটা অসহ্য বলে মনে হয়। টাইমে টাইমে খাওয়া হচ্ছে, টাইমে টাইমে ঘুম হচ্ছে, টাইমে টাইমে শরীরের যত্ন হচ্ছে, ছেলেপুলে মানুষ হচ্ছে, কিন্তু সময় মতো ভগবানের নামটা করতে পারছি না।
আর সেই জন্যই তো এত কথা চিন্তা করে বছরে এই দুটো দিন এত সুন্দর হরিসভার একটা আয়োজন করা হয়েছে, যে অন্তত আমার মায়েরা, আমার যারা আছেন, যারা সংসারের মধ্যে লিপ্ত, সংসারের চিন্তায় যারা মগ্ন, তারা ভগবানের গুণকীর্তন করার সময় পায় না, ভগবানের নাম করার সময় পায় না, তারা এত কাজে ব্যস্ত। এই দুটো দিন যদি একটু ভগবানের গুণকীর্তন শুনতো, তাহলে হৃদয়টা তাদের সকল পাপ ক্ষয় হয়ে যেত। তো যাই হোক, এগুলো আমাদেরও ভাগ্য খারাপ। সবই তো ভগবান করাচ্ছে, আমি বললাম। তো আরও ভালো লাগছে যে দেখুন মায়েরা, আমরা যা কিছু করছি, যা কিছু হচ্ছে আর যা কিছু হবে, সবটা কিন্তু ভগবান ঘটাবেন। কেন না, এটা কি বলুন তো, এটা একটা যন্ত্র। এটা যন্ত্র মানে এটা একটা সাউন্ডের মাধ্যমে আমি কীর্তন করছি। সাউন্ড যদি না থাকতো, আমি চিৎকার করলেও গুটি কয়েক মানুষ শুনতে পেত, দূর দূরান্তর মানুষ কিন্তু শুনতে পেত না। তাহলে এটা যন্ত্র, আর এই যন্ত্রকে চালনা করার জন্য আপনারা কিন্তু করতে পারবেন না। এই চালনা করবে কে? এটা যে ভালোভাবে জানে সাউন্ড চালাতে, তাকে বলা হচ্ছে যন্ত্রী। ওখানে বসে আছে। তাহলে এটা যন্ত্র, ওটা যন্ত্রী। যন্ত্রী আছে তাই যন্ত্র চলছে। ঠিক তেমন আমরাও হলাম যন্ত্র, আমাদেরকেও চালনা করছেন, প্রতিটা দিন চালনা করছেন। হ্যাঁ, সকাল থেকে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমাদের চালনা করছেন আমার ভগবান। তাই তাই তিনি হলেন যন্ত্রী, আর আমরা হলাম যন্ত্র। একটা মাইকের মাধ্যমে গান বেজেছে, আপনারা বারবার শুনেছেন। চলে গেল কি পূজা গেল? জগদ্ধাত্রী পূজা। তার আগে কি গেল? কালী পূজা। হ্যাঁ, কালী পূজায় দেখবেন আমরা কতবার এই গানটা শুনেছি। আমাদের গানটা শুনে শুনে মুখস্থ হয়ে গেছে প্রায়। কিন্তু গানটা শুধু শুনে মুখস্থ করলে তো হবে না, গানের আক্ষরিক ব্যাখ্যাটা, ভাষাটা জানতে হবে। যেখানে বলছে, কি বলছে, আমি যদি গানটা গাই, মায়েরা বলবে গানটা তো আমরাও জানি, দেখবে গুনগুন করে গাইতে শুরু করে দেবে। গানটার কথার সঙ্গে আমি যে কথাটা বলছি, সেই কথাটার কতটা মিল দেখুন। কি বলছে দেখুন, বলছে, হে দয়াময়, হে করুণাময়, আমি কি করি, তুমি তো সর্বেসর্বা, তুমি করিয়ে নাও তাই আমি করি, তুমি করিয়ে নাও তাই আমি করি। তুমি না করালে কি আমি করতে পারতাম? আমি যদি বলি জয়দেববাবু এটা করেছেন, তাহলে এটা আমার ধৃষ্টতা হবে বলাটা, কারণ তিনি করেননি। ওনার কোনো ক্ষমতা নেই যে উনি করবেন, ওনাকে করানো হচ্ছে। ওনাকে করাচ্ছেন আমার মাধব, করাচ্ছেন আমার গোবিন্দ, করাচ্ছেন আমার ভগবান, করাচ্ছেন। তাই কি বলছে, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, তুমি যেমন চালাও তেমনি চলি। তারপর বাহ, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী কারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী কারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। এই সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্মটা তুমি করছো, কিন্তু লোকে বলছে সব আমি করি। হ্যাঁ, লোক তো, মানুষ তো এমনই হয়, ভগবান করাচ্ছেন তবু বলছে আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ডাক্তার, আমি করে মরছি। বলছে না, তুমি আমি কেউ নয়, তিনি যেভাবে চালাবেন আমরা সেভাবে চলবো। তাই কীর্তন হরিবা আসরে এসেছি, উঠে দাঁড়িয়েছি, ভালো ভালো কীর্তনিয়ারা চলে গেছে। হ্যাঁ, এই শেষে আমাকে রেখেছে, আমি থেকে গেছি। জানি না কতটুকু গাইতে পারবো, কতটুকু বলতে পারবো। এই তবু আমি বলছি আমি নই,
তিনি যতটুকু আমার মাধ্যম দিয়ে বলিয়ে নেবেন আমি ততটুকুই বলবো। আর আপনার আশীর্বাদ করুন, আপনাদের চরণধরি শিরোধার্য করি, নিতাই চাঁদ যেন কৃপা করেন, রাধারানী যেন আমার বদন দিয়ে হরিকথা কৃষ্ণ কথা স্মরণ করিয়ে নেয়। নিতাই গৌর প্রেমানন্দ একবার হরিব। তাই চলুন আজকে আমরা পদাবলী কীর্তন আস্বাদন করব, কীর্তনের মাধ্যম দিয়ে আমরা থাকব। তাই যে কীর্তনটি পরিবেশন হবে পদাবলী কীর্তন, আজকে কীর্তন গাইব ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের দান লীলা। দেখুন আজকে জয়দেব বাবু তিনি কিভাবে ভগবানের চরণে নিজেকে উৎসর্গ করে দান করে দিলেন, তার সর্বস্বটা দিয়ে ভগবানের চরণে তিনি দান করলেন। হ্যাঁ, ভগবান তো প্রচুর বড় লোককে দেখুন, অনেক ধনী ব্যক্তি আছে তাদের প্রচুর টাকা, কিন্তু কোন টাকাটা কোথায় খরচা করতে হয় সেটা কিন্তু সবার জানা থাকে না। হ্যাঁ, খরচা হয়, এই তোমরা ওগুলো নিয়ে বসো না, ওগুলো নিয়ে বসে তো কাউকে পড়াতে হবে না, এই দিকটা প্রচন্ড গন্ডগোল করছে, ওগুলো রেখে দাও, ওগুলো রেখে দাও। তাহলে অর্থটা কোথায় ব্যয় করতে হয় সেটা আগে জানতে হবে। অর্থ ভগবান সবাইকে দিয়েছে। ভগবান যখন পৃথিবীটা সৃষ্টি করে জীব সৃষ্টি করলেন, জীব সৃষ্টির সময় তিনি বলেছিলেন আমি প্রত্যেকটা জীবের মধ্যে দেব বুদ্ধি, বিবেক, জ্ঞান, সব কিছু তাদের মধ্যে থাকবে। কিন্তু তারা কিভাবে কোন দিকে খরচ করবে, তারা পাপের দিকে খরচ করবে না পুণ্যের দিকে খরচ করবে, সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ফলটা আমি দেব, ফলটা আমি দেব। তাই তোমাকে আমি অর্থ দিয়েছি, তুমি যদি সেটা ভগবানের কাজে লাগাও, ভালো কর্মে লাগাও, কোনো দান ধ্যান করো, কোনো গরিব দুঃখীকে দাও, তোমার সেটা পুণ্য লেখা হবে চিত্রগুপ্তের খাতায়। হ্যাঁ, যদি তুমি যে অর্থটা আমি দিয়েছি সেটা নিয়ে খারাপ কাজে লাগাও, হ্যাঁ, ভগবানের জন্য তুমি দান করতে পারছো না, ভগবানের জন্য তুমি অর্থ দিতে পারছো না, অথচ বাড়িতে লোক কুটুমের জন্য ভালো কিছু রান্না করে কত কিছু করে খাওয়াচ্ছ, তাহলে এটা কি? সেই জন্য ভগবান বিচারটা করবে পরে। তাই প্রত্যেকের মাথায় থাকতে হবে এটা কলিযুগ, কলি বহু দোষ, বহু দোষে 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 পরিপূর্ণ, মানে পা ফেলতে দোষ, বাক শক্তিতে দোষ, আহারে দোষ, সবটাই দোষ। তাহলে কলির জীবকে ঠিকভাবে যে পাটা ফেলতে হবে। আর সেই জন্য মহাপ্রভু বললেন অসুবিধে কিচ্ছু নাই, আমি যে মন্ত্রটা নিয়ে এসেছি সেটা শুধু উচ্চারণ করলেই তোমাদের সকল দুঃখ চলে যাবে, তোমাদের পাপ স্পর্শ করতে পারবে না। সেটা হচ্ছে হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম ওই বা কেবলম কালহু নাস্তেইব নাস্তেইব গতির অন্যথা। কলিযুগে নাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই আজকে চলুন আমরা দেখি আমরা কতটা দান করতে পারি। আর মহাপ্রভু আজকে তিনি কি দান চাইলেন নদিয়া নবদ্বীপের মাটিতে, সেটা আজকে আমরা লক্ষ্য করব। চলুন লীলার, সেই লীলার গৌরচন্দ্রিকা, পদাবলী কীর্তনের গৌরচন্দ্রিকা আমরা গাইছি, চলুন আমরা শ্রবণ করি।
আমার আমার আজ ব্রজ ভাবে বিবাহিত হয়ে আজ নদিয়ার চাঁদ গোরায় আমার বৃন্দাবনে যেমন ভাবে ব্রজ গোপীদের কাছ থেকে দান চেয়েছিলে সেই ভাব যখন তানার অন্তরে জাগরিত হলো ও ব্রজ ভাবে বিভাবিত ব্রজ ভাবে বিভাবিত হয়ে আমার গোরা দান চাইছেন গৌরাঙ্গ মনে কি ভাবো গামা পানি সা গামা পানি নি 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 জারে জারে নি রে জারে নি জানি দা বাদা মা বাগা গারে জানে পানি পানি জাগারে জা রাগটা হলো পরদীপ রাগ সে রাগে হ্যাঁ গৌরাঙ্গ 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 চাঁদের মনে কি ভাবো ও খেলো নদিয়ার ঝাড়ে গোরা দান শিরা জিলা মাঝারে গোরা দন দন সে ভাবে বোঝা তো যাই না ভাবি বোঝা তো হরি বল রাধে রাধে যায় না অগ ভাবে নিধি গোরার ভাবি বোঝা তো যায় না আমার ভাব নিধি গোরার ভাবি বোঝা তো যায় না আজ কি না ভাবি উদয় হলো ভাবি বোঝা তো যায় না আজ পুরবে লীলা স্মরণ করে ভাবি বোঝা তো যায় না আজ নদিয়ার মাঝারে আরে গোরা ভাবি বোঝা তো যায় না ওই না নদিয়া মাঝারে গোরা ভাবি বোঝা তো যায় না ওই না নদিয়ার মাঝারে গোরা ভাবি বোঝা
আজি পুরা লীলা স্মরণ করে জয় গৌর গৌরা আজি পুরাবে গৌরাঙ্গ চাঁদের মনে কি ভাব উঠিল, নদিয়ার মাঝারে গোরা দান সিরাজিল। পদাবলী কীর্তন না, শ্রবণ করলেই মঙ্গল। নববিধা ভক্তির প্রহ্লাদ মহারাজ এই 9টা ভক্তির কথা বলে গেছে, যে 9টা ভক্তির মধ্যে যদি একটাও যদি কেউ করতে পারে তাতেই মঙ্গল। সেটা একবারে প্রথমেই বলা হচ্ছে শ্রবণী মঙ্গলাম। এই যে শুনতে এসেছেন, এই যে বসেছেন, এই যে কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, এই ভিতরে যাওয়া মানে এতেই কাজ। এখন যদি কেউ মনে করে রাত বাড়ছে চলো বাড়ি যাব, যদি বাড়িতে গিয়ে ঘুমিয়ে শুয়েও পড়েন তাতেও কাজ, কানে তো যাবে। আমার কোনো দুঃখ নেই, আমার কোনো দুঃখ নেই যে ভক্ত নেই বলে আমার দুঃখ নেই। আমি একটা জিনিস জানি, একটা জিনিস বুঝি। অনেকে আছে যে এত রাত হয়ে গেছে, শ্রোতা নেই, কি গান করবো। আরে তুমি কি গান করবে, তার গান সে করিয়ে নেবে, এটা আমি জানি, আমার গুরুদেবের আশীর্বাদ। হ্যাঁ, তো একবার নামাচার্য হরিদাস ঠাকুর নয়, একজন বাবাজি ছিলেন, তার নাম ছিল হরিদাস স্বামী। তো তিনি খুব সুন্দর গান গাইতেন। ওনার শিষ্যকে জানেন, যার গান শুনে, যে এমন গান করতেন যার গান শুনে আকাশে বৃষ্টি নামত, যার গান শুনে পাতা ঝরে পড়ত, তার নাম কি জানেন? ও মাইরা, তানসেন। তানসেনকে তিনি গান শিখিয়েছিলেন হরিদাস স্বামী। হরিদাস স্বামীর কাছে তানসেন যখন গান শিখলেন, পারদর্শী হয়ে উঠলেন, একবার আকবরের রাজসভায় একটা প্রতিযোগিতা হয়েছিল। একটু মন দিয়ে শুনবেন আমি কি প্রসঙ্গে কথাটা বলছি। এই শ্রোতা নেই বলে দুঃখ নেই, এই কারণে কথাটা আমি বলছি। তো আকবরের রাজসভায় যখন প্রতিযোগিতা হয়, যে সর্বশ্রেষ্ঠ যারা খুব ভালো শিল্পী, যারা গান গাইতে পারে, তাদেরকে নিয়ে একটা কম্পিটিশন হবে, আর সেখানে যে জিততে পারবে তার জন্য পুরস্কার আছে। তো এবার আকবরকে তানসেনকে যখন গান শিখিয়েছিলেন হরিদাস স্বামী, হরিদাস স্বামী তানসেনকে বলেছিলেন যে তানসেন, তোমাকে আমি গান শেখাচ্ছি আমার গান বিক্রি করার জন্য নয়, আমার গানকে একে তাকে শোনানোর জন্য নয়। গান যদি শোনাতে হয় তবে আমার ভগবানকে গান শুনিও। তানসেনের লোভ হলো, তানসেনের লোভ হলো যে আকবরের সভায় নাকি যে ভালো গান করতে পারবে, যার গানের দক্ষতা থাকবে, হ্যাঁ, তাকে নাকি শ্রেষ্ঠ পুরস্কার দেওয়া হবে। এই লোভটা তিনি সামলাতে পারলেন না। তাই তানসেন কি করলেন, নিজের গুরুদেবকে না জানে, গুরুদেবের অজান্তে আকবরের রাজসভায় প্রবেশ করলেন। আর আকবরের রাজসভায় প্রবেশ করে যে সমস্ত শিল্পীরা এসেছে, সব শিল্পীর থেকে এই তানসেন যে সর্বশ্রেষ্ঠ শিল্পী সেটা জানতে আর কারো বাকি ছিল না। তাই আরো যারা শিল্পী ছিল তারা অবাক হয়ে গেল, তারা চিন্তা করতে লাগলো, এই তানসেনের কাছে কি আমরা পারবো, যার গান শুনে বৃষ্টি হয়, যার গানের এমন সুর পাতা ঝরে পড়ে, আমরা কি গান গাইব? এবার যখন পাশাপাশি সবাই বলা বলি করছে, ওনার কানে কথাটা গেল, তানসেনের কানে যখন ওই কথাটা গেল, তানসেন তখন আরো ফুলে ভেবে চতুর্গোণা হয়ে উঠল, যে আমার থেকে সুন্দর মনে হয় আর কেউ নেই, আমি সর্বশ্রেষ্ঠ। এবার বলতে লাগলো যে কি আর গান করবে মহারাজ, আমাকে পুরস্কারটা দিয়ে দিন, এখানে কেউ পারবে না গান গাইতে। দেখুন অহংকার, সঙ্গে সঙ্গে অহংকার চলে এলো। তখন আকবর মনে মনে চিন্তা করলেন,
সম্রাট আকবর যে তানসেনের এত অহংকার, তানসেনের উপরে কি আর কোনো শিল্পী নেই যে এই তানসেনের এই কথার উপর জবাব দিতে পারে? তখন আকবর পাঠিয়ে দিল দূত, তোমরা দেখে এসো তো আর কি কেউ কোথাও নেই যে এই তানসেনের কথার উপর জবাব দেওয়ার মতো কোনো ব্যক্তি, কোনো ভালো শিল্পী আছে কিনা। বেরিয়ে পড়লেন জঙ্গলে, জঙ্গলে খোঁজাখুঁজি শুরু হয়ে গেল। কে আছে, কে আছে তানসেনের থেকেও অপূর্ব সুন্দর গান গেয়ে সবাইকে মনোরঞ্জন করতে পারে, সবার মনকে আপ্লুত করতে পারে, কে আছে? হঠাৎ খুঁজতে 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 জঙ্গলের ভিতরে চলে গেল কয়েকটা প্রহরী, আর প্রহরীর ভিতরে গিয়ে দেখলেন অবাক এক দৃশ্য। কি দৃশ্য দেখলেন? লক্ষ্য করুন, কথার মধ্যে ধ্যান দিন মায়েরা। কি দৃশ্য দেখলেন? দেখো মায়েরা, দেখলেন ওমা বাঘ শিকার ধরে। দেখবে বাঘের শিকার হচ্ছে কে? হরিণ। বাঘ, বাঘের শিকার হরিণ। তাহলে বাঘ যদি হরিণকে দেখতে পায় সে কি চুপ করে থাকবে? থাকবে না। আর হরিণ যদি বাঘকে দেখতে পায় ভাববে যে আমাকে খেতে আসছে, তাই হরিণ পালাবে ছুটে। হ্যাঁ, তাই এদিকে কি ঘটনা ঘটলো? এদিকে প্রহরীরা ওই আশ্চর্য ঘটনা দেখে বলছে, এই ভাই দেখবি, দৃশ্যটা শুধু দেখ, এমন দৃশ্য এর আগে কখনো কোনোদিন দেখিসনি। ছুটে এসেছে, ছুটে এসে দেখছে কি জানো মায়েরা, যে বাঘের পিঠের উপরে হরিণ দাঁড়িয়ে কি যেন তারা শুনছে। তাদের ভিতরে ভিতরে যে একটা হিংসা ছিল, বাঘ যে হিংস্র, বাঘ যে হরিণ দেখলে থাকতে পারে না, তার শিকার সেটা সেটা তারা ক্ষণিকের জন্য ভুলে গেছিল। বন্ধুর মতো ওই বাঘের পিঠের উপরে হরিণ কি যেন শুনছে। তখন প্রহরীরা ভাবলো যে কি এমন জিনিস তারা শুনছে যার জন্য বাঘ তার শিকারকে ধরতে ভুলে গেল। দেখি তো কি দেখলো, কি জানো? ভেতরে প্রবেশ করে দেখলো হরিদাস স্বামীর কণ্ঠে অপূর্ব সুন্দর কীর্তন। অপূর্ব সুন্দর কীর্তন শ্রবণ করে তারাও মোহিত হয়ে গেল। এত সুন্দর কীর্তন গায়, এত অপূর্ব যার কণ্ঠ, এত অপূর্ব যার কণ্ঠের সুর, ইনি পারবে যোগ্য জবাব দিতে। তাই তারা তাদের চরণ ধরলেন, হরিদাস স্বামী চরণ দুটো জড়িয়ে ধরলেন যে আপনি জানি না আপনার নাম কি, আপনি কেনই বা এত সুন্দর সুর আপনার কণ্ঠে, কেন বা আপনি জঙ্গলে পড়ে আছেন? আপনি তো জঙ্গলে পড়ে থাকার মানুষ নন, চলুন আপনি আমার সঙ্গে। আমাদেরকে রাজা আকবর, সম্রাট আকবর পাঠিয়েছেন, তার সভায় আজকে গানের একটা প্রতিযোগিতা হবে। সেখানে যদি আপনি যান তাহলে আপনি একজনকে উপযুক্ত জবাব দিতে পারবেন, কারণ তার আমিত্বের বড়াই, সে নাকি সব থেকে শ্রেষ্ঠ শিল্পী, তার মতো সঙ্গীত নাকি কেউ গাইতে পারে না। তাই আপনি যদি যান, আমরা মনে করি আপনি তার সঠিক জবাবটা দিতে পারবেন। তাই চলুন আমার সঙ্গে। হরিদাস স্বামী বললেন, না না, আমি তো কারো মনোরঞ্জন করার জন্য গান গাই না, কারোর মনকে সুন্দর করার জন্য গান গাই না। আমি যার জন্য গান গাই সে তো আমার মাধব। আমি তো আমার ভগবানের জন্য গান গাই, ভগবানের গান ছাড়া যে আমি কারো গান যাই না, আমি তার গান গাই। কি গাই জানো? মাধব। পদাবলী কীর্তন, বিদ্যাপতি ঠাকুরের পথ। बहुत विनती करतो माधव, बहुत विनती करतो देहि तुलसी तिला देहो समर्पिला, देहि तुलसी तिला देहो समर्पिला, दया नहीं छोड़ विचार माधव,
बहुत मिनती करो तो हे माधव बहुत मिनती करे तो তোমার চরণে আমার এই মিনতি এই নিবেদন দেহি তুলসী তিল এই দেহ সমার্পিল দয়া নাই ছাড় যা তুমি দয়া ছেড়ো না আমার দেহ তিল তুলসী দিয়ে আমি তোমার চরণে অর্পণ করি তাই আমি অজ্ঞ আমি মূর্খ আমি তোমার সেবা জানি না আমি তোমার পূজা জানি না তোমাকে কেমন করে ভালোবাসতে হয় তোমাকে কেমন করে নিজের করতে হয় আমি জানি না দয়াল তুমি কৃপা করে আমার সকল অপরাধ মার্জন করে ক্ষমা করে তুমি তোমার চরণে আমাকে আশ্রয় দিও এবার কি বলছে গণাইতে দোষ গুণ लेस ना पावी तू जब করবি বিচার কি বলছে আমার এত দোষ আমি এত পাপী প্রতিটা নিয়ত চলতে চলতে অপরাধ হয়ে যায় বলতে বলতে অপরাধ হয়ে যায় আমি এত পাপ করি নিজের অজান্তে আমি নিজেও জানি না তাই আমার বহু দোষ তুমি গুণে শেষ করতে পারবে না কিন্তু তুমিই তো কৃপা করে পৃথিবীর বুকে এনেছো আমি তো তোমারই সন্তান যা করছি জগতের বুকে এসে তো করছি তোমার সামনে এসে করছি তুমি কৃপা করে আমার সকল অপরাধকে ক্ষমা করে দিয়ে তুমি তোমার করে নাও প্রভু गनाईते दोष गुण लेस ना पावी तू जब करो भी विचार तू जगन्नाथ जगत कहावसी जग बाहिर नई এবার বলছে কি মানুষ পশু পক্ষী জনমিয়ে অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতগতি কেবল মতি রহু তুয়া পদশ ভনয়ে বিদ্যাপতি অকরণ মাধব ভনয়ে বিদ্যাপতি পদকর্তা বিদ্যাপতি চরণে প্রণাম করছে হে দয়াময় হে করুণাময় আমি তোমার সৃষ্টি তুমি আমাকে সৃষ্টি করে পৃথিবীর বুকে এনেছো তাই আমার যত দোষ আমার যত গুণ আমি ভালো করি আর মন্দ করি সবটাই আমি তোমার কাছ থেকে পেয়েছি তাই তুমি কৃপা করে আমাকে শুদ্ধ মুক্ত করে তোমার চরণে রেখে দাও माधव बहुत मिनती करो तो বাবা বাবা অপূর্ব অপূর্ব সুন্দর আমার গান নয় আমি গাইছি বলি না কে বলছে কারা বলছে অপূর্ব সুন্দর গানটা গাইছে কি হরিদাস স্বামী আর হরিদাস স্বামী যখন গানটা গাইলেন প্রহরীরা তারা শুনে মোহিত হয়ে গেল তারা বলছে যে এত অপূর্ব সুন্দর গান গাইতে পারে আজ এই তানসেনকে উপযুক্ত শাস্তি দিতে পারে এই হরিদাস স্বামী তাই আপনি চলুন যেই বলেছে তানসেনকে উপযুক্ত শাস্তি দিতে পারে তখন হরিদাস স্বামী বলে কি নামটা বললে কি নাম বললে আর একবার বলো নামটা খুব চেনা চেনা লাগছে বলছে তানসেন তানসেন সে এমন গান গায় যার গান শুনে আকাশ থেকে বৃষ্টি হয় পাতা ঝরে পড়ে সেই তানসেন সে তাকে সর্বশ্রেষ্ঠ শিল্পী বলে মনে করে আর সেই জন্য তার এত অহংকার আর সেই জন্য সম্রাট আকবর আমাদের পাঠিয়েছে যে এর মুখের উপর জবাব দেওয়ার জন্য এই দেখো কি বললে আমি তোকে গান করতে বারণ করেছি নিজের যশ কুড়ানোর জন্য নিজের নাম কেনার জন্য তো আমি গান ওকে শেখাইনি আমি তো গান শিখিয়েছি আমার মাধবকে সন্তুষ্ট করার জন্য আমার ভগবানকে সন্তুষ্ট করার জন্য ওইটা ও কি করলো বলছে তাহলে আপনি ওকে চিনেন বলছে অবশ্যই চিনি ও আমার শিষ্য চমকে উঠলেন প্রহরীগণ যে আপনাকে যেতেই হবে আপনিই পারেন সঙ্গে সঙ্গে নাম করানোর জন্য হরিদাস স্বামী গেলেন না ওই তানসেনকে শাস্তি দেওয়ার জন্য তিনি গেলেন তানসেন যখন গিয়ে সবার মধ্যে গেছে সবাই দেখছে এটাকে তানসেন অবাক হলে কি ইনি কি করে এলো এখানে গুরুদেব কি করে এলো আবার ভাবছে গুরুদেব আসে আসুক উনি তো বুড়ো হয়ে গেছে ওনার তো বয়স হয়ে গেছে
উনি কি আর আগের মতো গান গাইতে পারবে? এত কণ্ঠস্বর এত ভালো তো আর নেই। এখন গান গাইতে গেলে কাঁপবে, থর থর করে গলা কাঁপবে। তাই উনি কি গান গাইবে? আমি যা জানি, এই দেখুন সবার মধ্যে ডেকে যখন হরিদাস স্বামী গান শুরু করলেন, সেই গান শ্রবণ করে সম্রাট আকবর আরো যারা রাজন্যবর্গ ছিল তারা সবাই পাগল হয়ে গেল। এবং যার অহংকার ছিল তানসেন, সেই তানসেনের চোখ থেকে জল পড়তে লাগলো। আমি কি গান শুনলাম? ছুটে গিয়ে গুরুদেবের চরণ জড়িয়ে ধরল। গুরুদেব বলেছিল, ওগো তানসেন, গান শিখিয়েছিলাম আমার মাধবকে শোনানোর জন্য, সবার মনোরঞ্জন করার জন্য আমি তোমাকে গান শেখাইনি। তাই আমি এখানে উপহার পেতে আসিনি, আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি, আমি তোমাকে শিক্ষা দিতে এসেছি। তাই মায়েরা, আমার এতগুলো কথা বলার একটাই কারণ, হরিবাসরে কার ঘুম পেলো কার না পেলো, কে বসলো কে না বসলো আমি দেখব না। আমি যাকে শোনাতে এসেছি আমি তাকে গান শুনিয়ে চলে যাব। নেতাই গৌর প্রেমানন্দ একবার হরিব হরিব জয় রাধে। তাই আজকে দেখুন সেই মহাপ্রভুর পুরাবের স্মৃতি মনে পড়ে গেল। কারণ আমরা সবাই জানি যে যিনি গৌর তিনিই তো আমার দাপরের ভগবান কৃষ্ণচন্দ্র। তাই পুরাবের ভাবটা জাগরিত হলো। আর কীর্তন করতে করতে নদিয়া নবদ্বীপের মাটিতে কীর্তন করতে করতে হঠাৎ করে তিনি দেখলেন যে নদিয়া নবদ্বীপের পথ ধরে কয়েকজন নাগরিকগণে চলেছেন। মাথায় তাদের যেন কি আছে সেটা দেখে আজ মনে আনন্দ হলো। আর আনন্দ হওয়াতে তাদের সঙ্গ, কাদের সঙ্গ? যে ভক্তদের সঙ্গে গান গাইছিল, যে ভক্তদের সঙ্গে কীর্তন করছিল, সেই সঙ্গটা ত্যাগ করলো। আর সেই সঙ্গটা ত্যাগ করে আজকে আমার মহাপ্রভু ঊর্ধ্বশ্বাসে ছুটতে ছুটতে চলেছে। ঊর্ধ্বশ্বাসে যেতে যেতে হঠাৎ করে দেখলেন পথের মাঝখানে একটা বেত্র পড়ে আছে। বেত্রটা কিসের? মায়েরা লক্ষ্য করে দিকে, বেত্রটা কিসের? বেতের লাঠি। বেতের লাঠি দেখেছো মায়েরা? বেতের লাঠি। সেই বেতের লাঠিটা দেখতে পেয়ে মহাপ্রভু আমার তৎক্ষণাৎ কুড়িয়ে নিলেন। সেই বেতের লাঠিটা কুড়িয়ে নিয়ে এইবার ছুটতে ছুটতে চলেছেন কোথায়? দেখছেন যে নাগরিকগণগুলো মাথায় কি যেন নিয়ে চলেছিল, হ্যাঁ, সেটা দেখে মহাপ্রভু ছুটে গিয়ে দাঁড়িয়ে যায়। এই লাঠি দিয়ে আমি নই, মহাপ্রভু আটকে রেখেছেন। দেখি কার সাহস, এবার যাও যাও একবার দেখি। এবার যেই আটকে রেখেছে এরা তো হঠাৎ করে চমকে গেছে। নাগরিকরা বলা বলে করছে, হ্যাঁ রে এ কি হলো? এটা তো আমাদের নিমাই পণ্ডিত। হ্যাঁ, তো নিমাই পণ্ডিত আজ পর্যন্ত কখনো কোনোদিন নারীর মুখ দর্শন করেনি, তাদের মুখের উপর কথা বলেনি, আর আমাদের এমন করে পদ রুদ্ধ করে দাঁড়িয়েছে। এটা ব্যাপারটা ঠিক একটা ভালো লাগছে না। হ্যাঁ, তা এই যে ও নিমাই চাঁদ, তা তুমি আমাদের পদ রুদ্ধ করে দাঁড়ালে, এবার যে তুমি কেন পদটা রুদ্ধ করে দাঁড়ালে সেটা তো বলো দেখি। হ্যাঁ, কি হয়েছে? কি চাইছো? তুমি কিছু বলতে চাইছো? তখন মহাপ্রভু তিনি বললেন, আমি কি চাই জানো? আমি যেটা চাই তোমরা আমায় সেটা দিতে পারবে তো? বলছে তুমি কি চাও? তখন মহাপ্রভু বলে উঠলেন, কি বলছে জানো? দান দেহ দান বলি গোরা ডাকে দান দেহ দান, দান দেহ দান, দান দেহ দান। বলি গোরা
দানো দেহ বলি গোরা ডাকে, বলছে দানো দেহ আমাকে দান করো, আমাকে দান করো। ওমা নদিয়ার নাগরী গণ, নদিয়া নাগরী গণ, নদিয়ার নাগরী গণ, নদিয়া নাগরী গণ, তারা সবাই পড়িল বিপাকে, পড়িল বিপাকে। বলে চাইছে গোরা কিসের দান, ও যে চাইছে গোরা কিসের আমাদের যাবার পথ আগুনিয়া, চাইছে গোরা কিসের, আমাদের যাবার পথ আগুনিয়া, চাইছে গোরা কিসের, আমাদের যাবার পথ আগুনিয়া, ও যে চাইছে গোরা কিসের, আমাদের যাবার পথ আগুনিয়া, চাইছে গোরা কিসের, আমাদের যাবার পথ আগুনিয়া, চাইছে গোরা কিসের, আমাদের যাবার পথ আগুনিয়া। নিতাই গৌর হরি কিসের, যাওয়ার পথ জাগরিয়া চাইছে গোরা কিসের, চাইছে গোড়া কিসের দান নদিয়া নাগরে সব ভোজন বিপাকে। তারা পড়িল বিপাকে। ও মাইরা কথাটা কি বলছে? দানো দেহ বলি গোরা ডাকছে যে দান দেহ, দান দাও, আমাকে দান দাও। গোরা চিৎকার করে ডাকছে, নদিয়ার নাগরিকগণ পড়িল বিপাকে। ভক্তিমতী মায়েরা, এখন ধরুন ওই নদিয়া নবদ্বীপ থেকে যদি আমার মহাপ্রভু হরি বল, নদিয়া নবদ্বীপ থেকে যদি মহাপ্রভু সরাসরি, হ্যাঁ হরি হরি বল, সরাসরি কৃষ্ণনগরের ট্রেন ধরে শিয়ালদায় এসে ঠিক খুঁজে খুঁজে, হ্যাঁ এই জায়গায় এসে, এই বাসভবনে এসে যদি, জয়দেব বাবুর বাসভবনে এসে যদি এই জায়গাটা দাঁড়িয়ে, কথার মধ্যে ধ্যান দেবেন, মহাপ্রভু যদি এসে এই জায়গায় দাঁড়িয়ে আঁচলটা পেতে যদি বলে, এই যে আজ আমি এখানে এসেছি, তোমরা আমাকে কিছু কিছু করে দাও, তো তোমরা কি দেবে? ঠিক করে ভেবে বলবে মায়েরা, কি দেবে? আমার মায়েদের কাছে যদি দাঁড়িয়ে বলে আমায় কিছু